আপনার পিরিয়ড মিস হয়েছে, শরীরের সব লক্ষণ বলছে আপনি গর্ভবতী, কিন্তু টেস্ট কিটে রেজাল্ট আসছে নেগেটিভ। মন খারাপ করবেন না। এমনটা অনেকের সাথেই হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, এই অবস্থায় ভেঙে না পড়ে আগামী 7 দিন আপনাকে ঠিক কি করতে হবে। কারণ একটি ছোট ভুলের জন্য আপনার সুন্দর স্বপ্নটি যেন নষ্ট না হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের বন্ধু AM লাভার AM টিভি থেকে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা অনেক দিন ধরে মা হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হতে চলেছে। তো চলুন দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করি। সবার আগে আমাদের বুঝতে হবে কেন টেস্ট নেগেটিভ আসে। টেস্ট নেগেটিভ আসার 1 নাম্বার কারণ হচ্ছে হরমোনের অভাব। গর্ভধারণের একদম শুরুতে শরীরে HCG হরমোনের মাত্রা খুব কম থাকে, যা সাধারণ কিট ধরতে পারে না। 2 নাম্বার কারণ হচ্ছে ভুল সময়। হয়তো আপনি খুব ভোরে টেস্ট করেননি বা পিরিয়ড মিস হওয়ার আগেই টেস্ট করে ফেলেছেন। 3 নাম্বার কারণ হচ্ছে কিটের সমস্যা। অনেক সময় কিট মেয়াদোত্তীর্ণ বা নষ্ট থাকতে পারে। এখন বলি, আপনার টেস্ট নেগেটিভ এসেছে কিন্তু পিরিয়ড হচ্ছে না। এই অবস্থায় পরবর্তী 7 দিন আপনি কি করবেন? প্রথম 2 দিন আপনার মন শান্ত রাখুন, কারণ অতিরিক্ত দুশ্চিন্তা করলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা পিরিয়ড হতেও দেরি করায় আবার গর্ভধারণেও সমস্যা করে। তাই নিজেকে শান্ত রাখুন। তৃতীয় ও চতুর্থ দিন ভারী কাজ পরিহার করুন। হয়তো আপনি গর্ভবতী, কিন্তু কিটে ধরা পড়েনি। তাই এই সময় ভারী বালতি তোলা, সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা বা অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। পঞ্চম ও ষষ্ঠ দিন পুষ্টিকর খাবার ও পানি খান। শরীরে কোনোভাবেই পানিশূন্যতা হতে দেবেন না। প্রচুর পানি পান করুন এবং পুষ্টিকর খাবার খান। এই সময় এমন কোনো ওষুধ খাবেন না যা আপনার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। সপ্তম দিন পুনরায় টেস্ট করুন। প্রথম টেস্টের ঠিক 1 সপ্তাহ পর অর্থাৎ সপ্তম দিনে আবার প্রেগন্যান্সি টেস্ট করুন। তবে এবার অবশ্যই সকালের প্রথম প্রস্রাব দিয়ে টেস্ট করবেন, কারণ এতে HCG হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এবার বলি কখন ডাক্তারের কাছে যাবেন। যদি 7 দিন পর টেস্ট করেও রেজাল্ট নেগেটিভ আসে কিন্তু পিরিয়ড না হয়, অথবা আপনার যদি তলপেটে তীব্র ব্যথা বা প্রচণ্ড বমি ভাব থাকে, তবে দেরি না করে অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। কখনো কখনো হরমোনের সমস্যা বা সিস্টের কারণেও এমনটা হতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের দুশ্চিন্তা কিছুটা হলেও কমাবে। আপনারা যারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তারা নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতার কথা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।